নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল ভোর হতে হতেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের ওপর মানুষের নজর চলে যাবে। বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে সংবাদ মাধ্যম তারা রেজাল্ট কি হতে চলেছে, কি হচ্ছে তার আপ টু ডেট নিউজ আপনাদের সামনে পরিবেশন করতে থাকবে। আমরাও সেই সংবাদ পাবো বিভিন্ন মাধ্যমে এবং আমরাও চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত কি রেজাল্ট হচ্ছে তার একটা ফলাফল আমরা অবশ্যই আপনাদেরকেও জানাবার চেষ্টা করব কাল সকাল থেকে। কিন্তু আজকের রাতে পর্যন্ত যে সংবাদটা নিয়ে কিন্তু রাজ্য উত্তাল, রাজ্যের সাধারণ মানুষ কিন্তু চিন্তিত। কাল দুই হেভিওয়েট নেতা নেত্রীর মধ্যে যে যুদ্ধ, একদিকে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অন্যদিকে হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দুইয়ের মধ্যে কে জিততে চলেছেন ভবানীপুর থেকে? ভবানীপুরে দুজনই প্রার্থী, ব্যতিক্রম হচ্ছে শুভেন্দু অধিকারী শুধু ভবানীপুরে নয়, নন্দীগ্রামেরও প্রার্থী। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী কি আগামীকাল জিতবেন? দর্শক, লাখ লাখ টাকার বাজি চলছে রাজ্যে, বিভিন্ন প্রান্তে কিন্তু একটাই আওয়াজ যে কাল কি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি আবার শুভেন্দু অধিকারীর কাছে হারবেন? এখন এই প্রশ্নই কিন্তু কোটি টাকার সমান। কিন্তু দর্শক, আমরা বারবার বলছি, আমরা এর আগেও দেখেছি, আমরা ভবানীপুরের যে বিস্তারিত অঞ্চল, সেই অঞ্চলের সাধারণ মানুষ কি বলছেন সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। এত কিছুর পরেও কিন্তু সেই একটা জায়গায় এসে কনফিউজ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ, কনফিউজ হয়ে যাচ্ছে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম যে আগামীকাল কি হবে। শুভেন্দু অধিকারী কি সত্যি হারবেন নাকি শুভেন্দু অধিকারী জিতছেন ভবানীপুর থেকে? এবং যদি জেতেন তাহলে ঐতিহাসিক জয় হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক 5 বছর আগে নন্দীগ্রাম থেকে হেরেছিলেন সেই শুভেন্দু অধিকারীর কাছে। 5 বছর পর আবার তিনি তার নিজস্ব গড় সেই ভবানীপুর থেকে হারছেন। কোনটা ঠিক হবে? কোন জায়গাটায় শুভেন্দু অধিকারীর প্লাস পয়েন্ট, কোন জায়গাটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্লাস পয়েন্ট, সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব। শেষ মুহূর্তে আমরা কি বুঝতে পারছি কে এগিয়ে থাকছে কালকে? আগামীকাল নির্বাচনের যখন রেজাল্ট আসবে হাতের সামনে, তখন আমরা কি দেখব? শুভেন্দু অধিকারী জিতেছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিতেছে? সেই নিয়েই আমরা আমাদের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, আমরা যেটা বলবো, মমতা ব্যানার্জির ভবানীপুর থেকে হারার সম্ভাবনা প্রবল। তার কারণ তিনি সেই প্রবলতাটা নিজেই খুঁড়েছিলেন। মধ্যবিত্ত বাঙালি ভবানীপুরে বাস ছিল, তাদেরকে একের পর এক সরিয়ে দিয়েছেন, একের পর এক তাড়িয়ে দিয়ে সেখানে মাল্টিন্যাশনাল বিল্ডিং হয়েছে, বড় বড় ইমারত তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মধ্যবিত্ত বাঙালি আজ আর ভবানীপুরে থাকে না, কারণ সেখানকার জিনিসপত্রের দাম, সেখানকার ফ্ল্যাটের দাম আগুন ছোঁয়া। মধ্যবিত্ত বাঙালিদের পকেটে সেই পয়সা নেই যে ওই রকম দামি পয়সা দিয়ে ভবানীপুরের মতন জায়গায় থাকতে পারবেন। তাই কি হলো? সেখানে হলো যেটা, সেখানে বাঙালি এলো, কিন্তু যে বেদ বাঙালিদেরকে আমরা চিনি সেই বেদ বাঙালি কিন্তু ভবানীপুরে আর নেই। কমতে 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 একেবারে শূন্যের জায়গায় চলে গেছে। সেখানে যারা এসছে তারা এসছে গুজরাটি বাঙালি, সেখানে যারা এসছে মারোয়াড়ি বাঙালি, সেখানে যারা এসছে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন জাতের যে বাঙালিরা আছে তারা এসছে, একেবারে হিন্দু বাঙালি। এই বাঙালিরা কিন্তু ভবানীপুরে নেই। আমরা এর আগে সেখানকারই একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে তার বক্তব্য দেখিয়েছিলাম।
এবং প্রচুর মানুষ সেই আইনজীবীর বক্তব্যকে সমর্থনও করেছিলেন। তার একটাই কারণ মমতা ব্যানার্জির মাইনাস পয়েন্ট হচ্ছে সেই ভবানীপুরে এখন যারা বাস করেন তারা সবাই বেশিরভাগই হচ্ছে বাঙালি, অন্যরকম, অন্য জাতের, মানে হিন্দুত্ব যে বাঙালি আমরা, যে বাঙালি সাধারণত বেদ বাঙালি যাদেরকে বলা হয়, সেই বাঙালি কিন্তু নেই, একেবারেই বলা যেতে পারে। মুসলিম সম্প্রদায়ের মানুষের বাসও কিন্তু ভবানীপুরে খুব কম পার্সেন্টেজ, যার ফলে মমতা ব্যানার্জির বিপদ কিন্তু বেড়েছে। মমতা ব্যানার্জির প্লাস পয়েন্ট কোন জায়গাতে? মমতা ব্যানার্জির প্লাস পয়েন্ট হচ্ছে তিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার কাছে বিভিন্ন মেশিনারি কিন্তু আছে, তার কাছে লোকবল আছে। তার কারণ হচ্ছে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, ভবানীপুরের মতন জায়গা, মানে যেখানে তার বলা যেতে পারে বাসস্থান, যেখানে তার গড়, তো সেই সমস্ত কিছু কিন্তু একটা প্লাস পয়েন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীর কাছে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু হারতে চলেছেন। সেখানকার মানুষজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর বিরক্ত। রাস্তাঘাটের উন্নয়ন হয়নি সেরকমভাবে, জল পরিষেবা আজকে দীর্ঘদিন ধরে ঠিকঠাক করে নেই ভবানীপুরের মানুষের কাছে। ভবানীপুরে তিনি যানই না বলা যেতে পারে, মাঝে সাঝে কয়েকটা দিন হয়তো তিনি এদিক ওদিক করেছেন, কিন্তু সারা বছর মমতা ব্যানার্জিকে ভবানীপুরের মানুষজনরা পান না। তার কারণ তিনি নবান্নে বসে তারা গোনেন রাজ্যের কোন প্রান্তে কি করতে হবে, কোথায় অশান্তি পাকাতে হবে, সেই সব নিয়ে তিনি কাজকর্ম করেন। কিন্তু তার নিজের এলাকা ভবানীপুর, সেই ভবানীপুর নিয়ে কিভাবে ডেভেলপ করতে হবে, সেই ভবানীপুরের মানুষটা কী সার্ভিস চাইছে, সেই সমস্ত শোনার অবকাশ তার কোনো দিনই ছিল না। তিনি কোনো দিনই সেখানে যেতেন না। তাই ভবানীপুরের মানুষ ক্ষিপ্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেদ বাঙালি, যে বাঙালি মমতা ব্যানার্জিকে 1500 টাকার জন্য ভোট দেন, যে বাঙালি মমতা ব্যানার্জিকে মনে করেন নিজেদের মানুষ, সেই বাঙালির সংখ্যা একেবারে হাতে গোনা। যার ফলে আগামীকাল মমতা ব্যানার্জি এই কেন্দ্র থেকেই হাঁটতে চলেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের দু প্রান্ত থেকে ভোটে দাঁড়িয়েছেন, এক হচ্ছে নন্দীগ্রাম, দুই হচ্ছে ভবানীপুর। এবং শোনা যাচ্ছে একটি বিশেষ সূত্র দাবি করছে যে দুটো কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারী কাল জয় ছিনিয়ে আনবেন, মানে আগামীকাল হবে শুভেন্দু অধিকারীর জয়ের দিন। কাল আমরা দেখতে পাব দুটো কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারী জিতে আসছেন। তাই আগামীকাল শুভেন্দু অধিকারীর দিন একেবারে স্পষ্টত বলে দেওয়া যেতে পারে এখন থেকেই। আমরা সবাই আগামীকাল টিভির পর্দার দিকে তাকিয়ে থাকব, বড় বড় সংবাদ মাধ্যমের টিভির পর্দায় কাল কি হচ্ছে। তবে কাল কি হতে পারে তার আগাম সূচনা আমরা আপনাদেরকে দিয়ে রাখলাম। আগামীকাল আবার আমরা ঠিক এই সময় সংবাদ তৈরি করব, যখন শুভেন্দু অধিকারী জিতে রাস্তা দিয়ে হেঁটে বেরোবেন এবং গেরুয়া আবিরে রঙে যার শরীর ভরে উঠবে সেই মানুষটির ছবি নিয়ে আমরা কাল আবার আসবো, এই আশা রাখছি। এবং এটা হবার সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি বলে দাবি করছে একটি বিশেষ সূত্র। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে ও আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজ ও সংবাদ আবির্ভাবের জন্য।